বদলে যাবে বাংলার আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর তার প্রভাবেই বাংলায় ঝড় বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। কেবল দক্ষিণবঙ্গই নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত এবং কত দিন চলবে এই বৃষ্টি। তো দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রাথমিকভাবে অনুমান এই অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর তার প্রভাবেই আমাদের সমগ্র বাংলা জুড়ে, পাশাপাশি বাংলাদেশ জুড়েও কিন্তু ব্যাপক বজ্রপাতের সঙ্গে এবং কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তো আসুন আমরা দেখে নিই কোন কোন বারে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, গ্যাংটক, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তাছাড়াও উত্তরবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে। তাছাড়াও কালকে আমরা একটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বা মেঘাচ্ছন্ন কিন্তু দেখতে পাচ্ছি আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা অর্থাৎ সুন্দরবন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুরের পর থেকে। তবে এই বৃষ্টিপাত শুধু দক্ষিণবঙ্গই নয়, পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর, বাঙ্গুয়া, ফিরোজপুর, কলাপাড়া, খেপুপাড়া অর্থাৎ সমুদ্র উপকূল অঞ্চলেও কিন্তু বাংলাদেশে আগামীকালকে থেকে বদলে যাবে আবহাওয়া। তো আগামী সোমবার আমরা দুপুর ওর পর থেকে যেটা দেখতে পাচ্ছি যে ভাগলপুর, মালদা, পুরুলিয়ার কাছে একটা ঘূর্ণাবর্ত টাইপের একটা মেঘ কিন্তু সৃষ্টি হবে। তো এই মেঘ আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে একটা ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো প্রথমে সবথেকে বেশি বজ্রসহ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বা বাজ পড়বে এমনও দেখতে পাচ্ছি যে বীরভূম জেলায়। তো বীরভূমের পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দুপুরের পর বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু আমরা এই বৃষ্টিপাতটা হাওড়া, হুগলি, কলকাতা, আরামবাগ, 24 পরগনা এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি। তবে বেশি বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, আরামবাগ এবং হুগলি, চচুড়া এই অঞ্চলগুলোতে। মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া বেশ কিছু অঞ্চল, তাছাড়াও এদিকে নদিয়া, কৃষ্ণনগর প্রপার, তারপরে এদিকে মালদা, পুরুলিয়া এই জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও নদিয়া তো বৃষ্টিপাত বললাম, এদিকে বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, 24 পরগনা, দীঘা এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে খুব অল্প বিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। তবে রাত্রিতে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দুর্গাপুর এই অঞ্চলটিতে একটু বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি আসানসোল, মল্লারপুর, বোলপুর এই অঞ্চলটিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সাথে কিন্তু বজ্রপাতও আমরা দেখতে পাচ্ছি। তবে এই অবস্থায় যেটা দেখা যাচ্ছে মঙ্গলবার বা বুধবার দিন পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে, তারপরে কিন্তু বৃষ্টির একটা সমাপ্তি ঘটবে। পরবর্তী সময়ে কিন্তু আবারও আমাদের একটা বৃষ্টির স্পেল আসবে, তো সেটা কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে আপডেটে জানাবো। তো আমরা আরও একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ, আগরতলা, ত্রিপুরা হয়ে কিন্তু বেরিয়ে যাবে। তো তাপমাত্রা আপাতত আজকাল একটু বাড়তে থাকবে এবং আগামী পরশুদিন থেকে তাপমাত্রার একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ বৃষ্টি হলে তো তাপমাত্রা একটু কমবে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওর শেষে একটা কথাই বলবো যে আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।